হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি আজকে তোমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের 3 নম্বর ক্লাস নিয়ে। ওকে, আমরা অলরেডি ক্লাস 1 আর ক্লাস 2তে যত রকম টাইপ হয় অনেকটা কভার করে নিয়েছি। এরপর আমরা এই ক্লাসে আরও সেই টাইপগুলো একটু প্র্যাকটিস করবো এবং পরবর্তী আরও কিছু টাইপ নিয়ে তোমাদের ক্লাসটা বোঝাবো। ঠিক আছে, তো আমরা শুরু করি আমাদের ক্লাস 3। হ্যাঁ, দেখো প্রথম অঙ্কটা কী আছে দেখি। এ ও বি একসঙ্গে কাজটি করছে 10 দিন, কাজটি শেষ করে দিচ্ছে, মানে পুরো কাজটাই করছে। সি আর এ একত্রে কাজটি করছে 20 দিনে। টাইম টেকেন বাই সি অ্যান্ড এ ইজ 20 ডে, ক্লিয়ার। অ্যান্ড সি আর বি একসঙ্গে করছে কাজটি 15 দিনে শেষ করছে। দেখো তারা 8 দিন একসঙ্গে কাজ করেছে, তো সি কত দিনে অবশিষ্ট কাজটি করবে। তো অঙ্কটা আমরা করি। দেখো এ আর বি একত্রে কাজটি করেছে 10 দিনে, সি আর এ একত্রে কাজটি করেছে 20 দিনে। আর করেছে কি, সি আর বি কাজটি করেছে একত্রে করেছে 15 দিনে। প্রথম কাজ আমাদের লসাগু করা। লসাগু আমরা জানি করতে, কেউ করতে হয় আমরা জানি। তো লসাগু আমাদের এখানে করলে হচ্ছে 10, 20 আর 15, লসাগু হচ্ছে আমাদের 60 ইউনিট। ক্লিয়ার, 60 ইউনিট। ওকে, টোটাল কাজ আমরা পেয়ে গেলাম। প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, এবং লিখে নিয়ে এফিসিয়েন্সি বের করা। আমরা প্রথম থেকে একইভাবেই করে আসছি, সেই কাজটা আমরা করে নিই। তো দেখো যদি আমরা 10 দিয়ে 60কে ভাগ করি, আমরা এফিসিয়েন্সি কত পাবো? 6। 20 দিয়ে ভাগ করলে পাবো কত? 3। 15 দিয়ে করলে 4। পেয়ে গেলাম এফিসিয়েন্সি আমরা। এবার আমরা বের করবো কি, তিনজনা একসঙ্গে কাজটি এফিসিয়েন্সিগুলো যোগ করে বের করবো। দেখো যে আমরা প্রথম থেকে করেছিলাম যে আমরা দুদিকটাই যোগ করি, বাঁ দিক আর ডান দিক যোগ করি। আমাদের মেন মোটিভ হচ্ছে কি, এ বি আর সি একসঙ্গে কাজটি কদিনে করেছে সেটা বের করে নেওয়া। করি, কারণ তারা 8 দিন একসঙ্গে কাজটি করেছে প্রথমেই বলা আছে, এবং আমাদের বের করতে হবে তারা একদিনে মানে একসঙ্গে কাজটা করে কতটা কাজ তারা করতে পারছে। তো দেখো এখানে আমরা পেয়েছি এ প্লাস বি তাদের এফিসিয়েন্সি 4, সি প্লাস এফিসিয়েন্সি 3, সি প্লাস বি এফিসিয়েন্সি 4। তার মানে যদি যোগ করি বাঁ দিকটা, অর্থাৎ আমাদের সেই একটু আগে করে এলাম আমরা পরের ক্লাসে দেখবে, সেটা হচ্ছে 2 ইন্টু এ বি সি। তিনটাকে আমরা যোগ করলে কত পাচ্ছি? এফিসিয়েন্সি যোগ করো, 6, 3 আর 4, 6 4 10 আর 3 13। পেয়ে গেলাম এফিসিয়েন্সি। একসঙ্গে পেয়েছি ইন্টু 2 করা আছে, আমাদের বের করতে হবে কি, সিঙ্গেল, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি কত হবে? 13/2। ওকে, এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি। মানে এতটা কাজ তারা এত ইউনিট পার ডে করছে, এবিসি পার ডে এত ইউনিট কাজ করছে। 13/2 কদিন করেছে একসঙ্গে কাজ তারা? দেখো 8 দিন করেছে। ক্লিয়ার, তো একটু কারেক্টটা চেঞ্জ করে নিই। দেখো দেখো এবিসি এতদিনে করেছে, কাজটি হয়ে গেছে। আমরা ধরে বের করবো যে 8 দিনে তারা কাজটা কতটা শেষ করেছে। আমরা জানি তাদের একত্রে এফিসিয়েন্সি পেয়ে গেছে 13/2, তাহলে 8 দিনে তারা কতটা করে বের করিনি, কারণ এটা হচ্ছে পেয়েছে এফিসিয়েন্সি। আমরা প্রথম থেকে বলে আসছি যে এইটা হচ্ছে তাদের এত ইউনিট পার ডে। ক্লিয়ার, এবিসি কাজটি এত ইউনিট পার ডে করছে এফিসিয়েন্সি। এবার আমরা বের করবো যে 8 দিন তারা একসঙ্গে কাজটি কতটা করেছে। দেখো লেখা আছে তারা একসঙ্গে কাজটি 8 দিন করেছে। বের করি 8 দিনে কতটা করেছে। 13/2 আমাদের এফিসিয়েন্সি পেয়েছি, এটা পার ডে হচ্ছে। আমরা বের করবো কদিন? 8 দিন, 8 ডেজ। ক্লিয়ার, কাটাকাটি যাবে, 2 6 8, 4 13। এটা হচ্ছে আমাদের কি, এত ইউনিট কাজ তারা 8 দিনে শেষ করেছে। কারা? এ বি সি একসঙ্গে। তাহলে আমাদের দেখো টোটাল কাজ ছিল আমাদের কত? 60 ইউনিট টোটাল কাজ ছিল, তার মধ্যে আমাদের 52 ইউনিট হয়ে গেছে। কদিনে হয়েছে? 8 দিনে। কারের দ্বারা হয়েছে? এ বি আর সি এর দ্বারা হয়েছে। তাহলে আমাদের এবার রিমেনিং কাজটা বের করতে হবে, কতটা কাজ পড়ে আছে। এবার বের করবো টোটাল কাজ থেকে আমরা ইউনিট থেকে এটা বিয়োগ দিচ্ছি। দেখো রিমেনিং ওয়ার্ক আমরা প্রথম থেকে এটা ইউনিট করছি কি দিয়ে? RW দিয়ে। ওকে, কত? 60 ইউনিট আমাদের টোটাল কাজ ছিল, তার মধ্যে 52 ইউনিট হয়ে গেছে। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা রিমেনিং কাজটা পাচ্ছি কত? দেখো 8 ইউনিট। হ্যাঁ, এবার এই 8 ইউনিট কাজটা আমরা কি চেয়েছি অঙ্কটা পড়ো, যে সি কতদিনে অবশিষ্ট কাজটি শেষ করবে। দেখো এখানে আমরা এ বি সি এর একত্রে এফিসিয়েন্সি পেয়েছি কত? 13/2। এখানে আমরা দেখো আলাদা আলাদা পেয়েছি। এ আর বি এর কত? 6 এফিসিয়েন্সি। সি আর এর কত? 3। সি আর বি এর কত? 4। ঠিক আছে, রিমেনিং ওয়ার্কটা আমরা কত পেলাম? 8 ইউনিট। দেখতে পাচ্ছি রিমেনিং ওয়ার্ক আমাদের 8 ইউনিট কাজ পড়ে আছে। ঠিক আছে, এ বি আর সি একত্রে করছে 13/2। আমরা এটাকে দশমিকে করতে পারি, তাই না? দশমিকে করতে পারি, কীভাবে করতে পারি এখানে আমি দেখাচ্ছি করে। 13/2 আমরা যদি উপর নিচে 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের দশমিকে হয়ে যাচ্ছে এটা 5 × 65, নিচে আসছে 10। এরকম থাকে আমরা জানি যটা শূন্য দশমিক তটার আগে হয়, তার মানে শেষ দিক থেকে তটার আগে দশমিক, মানে এখানটা দশমিক হয়। তো আমরা পেয়ে গেলাম এটা দশমিক করলে আমাদের আসছে কত? 6.5। ক্লিয়ার, তো এইটা আমরা এখানে ইউজ করছি। দেখো কি না, টাইম টেকেন বাই সি অনলি। অনলি সি। দেখো এই তিনটে হচ্ছে এ প্লাস বি প্লাস সি একসঙ্গে এফিসিয়েন্সি দিয়েছে, তার থেকে আমরা কি বাদ দেবো? এ আর বি এফিসিয়েন্সিটা বাদ দেবো, তাহলে আমরা পেয়ে যাবো সি, তাই না? এ বি সি একসঙ্গে বলা আছে এ বি সি, আমরা যদি এ বিটা বাদ দিয়ে দিই তাহলে আমরা সিটা পেয়ে যাচ্ছি না। দেখো সেভাবেই করছি। টাইম টেকেন বাই সি কত?
টোটাল কাজ আমাদের যেমন করতে হয়, টোটাল কাজ আমাদের এখন পড়ে আছে, সেটা হচ্ছে 8 ইউনিট। আর আমরা জানি যে a প্লাস বি প্লাস সি এর হচ্ছে 6.5 ইউনিট, মানে এই 6.5 ইউনিট তাদের তিনজনের একসঙ্গে। সেখান থেকে আমরা বাদ দেবো কারটা হচ্ছে বললাম এই বি সি একসঙ্গে, সেখান থেকে আমরা এ আর বিটা বাদ দিই, দ্যাট মিনস 6 বাদ দিই, 6 বাদ দিচ্ছে এখানে, তাহলে আমরা পেয়ে যাবো টাইম টেকেন বাই সি, অর্থাৎ 8/6.5 থেকে 6 বাদ দিলে কত হয় জানো তোমরা অনেকেই, বাট তাও আমি বলছি এটা দশমিকের বিয়োগ খুব সহজ, অনেকেই জানো, তাও দেখো 6 মানে আমরা লিখতেই পারি 6.0, রাইট, বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 0.5, দ্যাট মিনস ক্লিয়ার। আর দশমিক তুললে আমরা কী করি, দশমিক তোলার সময় যখন আমরা দশমিকের পর কটা সংখ্যা, একটা সংখ্যা, তাহলে আমরা 10 দিয়ে গুণ করি, 5 2 10, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে 8 2 16, 16 ডেজ হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার, অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে। এরপর আমরা যাই আমাদের নেক্সট অঙ্ক। ওকে, দেখো এখানে কি আছে, এখান থেকে একটা টাইপ শুরু হচ্ছে, সেটা হচ্ছে ওই যে কিছুদিন কাজ করার পর কাজ ছেড়ে চলে যাচ্ছে, এটা আমরা করে এলাম, অলরেডি করে এসেছি, একটু আলাদা আছে অঙ্কটা। দেখো আমি বলছি, অঙ্কটা প্রথমে পড়ে নিই। তো এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 ডেজ, মানে এ আর বি কাজটি যথাক্রমে 15 দিন ও 10 দিনে করছে। তো রেসপেক্টিভ ওয়ার্ডটা বলা আছে রেসপেক্টিভলি, ওই যে যথাক্রমে ইংলিশ, তাহলে এ করছে কদিনে 15 দিনে, বি করছে কদিনে 10 দিনে। ওটা আমরা লিখে নিই। তার কাজটা একসঙ্গে শুরু করেছে, শুরু করলো একসঙ্গে, কিন্তু বি 2 দিন পর চলে গেল। তো এখন বাকি কাজ এ শেষ করছে, তাহলে কাজ শেষ করার জন্য তাদের মোট কত সময় লাগবে। দেখো একসঙ্গে কিন্তু বলিনি, যথাক্রমে ওয়ার্ডটা দেখতেই পাচ্ছ, যথাক্রমে ওয়ার্ডটা আছে ইংলিশে কি রেসপেক্টিভলি। ওকে, তার মানে এরটা বলে দিয়েছে আমার কত, এ কাজটি করে 15 দিনে, বি কাজটি করে 10 দিনে। ক্লিয়ার, লসাগু বের করে নিচ্ছি, 15 10 লসাগু 30 ইউনিট, তাহলে আমাদের মোট কাজ বেড়ে গেল 30 ইউনিট। এবার আমরা সেই লাম্বার লাইনটা ড্র করছি, যেটা আমরা করেছিলাম একটু আগে। তো এখানে দেখো কাজের ক্ষেত্রে আমরা একটা লাইন ড্র করলাম, কি লাইন, প্রথমে দেখো তারা কাজটা একসঙ্গে শুরু করে, কিন্তু 2 দিন পর বি চলে যায়, তাহলে ফার্স্ট 2 দিন কাজটা কে করেছে, এ আর বি একসঙ্গে করেছে, তাহলে আমরা এই লাইনটাকে ভাগ করছি। দেখো তাহলে এ আর বি এই কাজটা একসঙ্গে করেছে। ওকে, কদিন করেছে, 2 দিন। দেখো 2 দিন এই কাজটা তারা একসঙ্গে করেছে, বাকি কাজটা বি চলে গেছে, তার মানে এ কি এখানে, বি কি এখানে আছে আর নেই, শুধু এই কাজটা করেছে কি এ করেছে, বি কিন্তু এখানে আর নেই। দেখো যদি বি আমরা লিখি, বি কিন্তু এই পুরো কাজটাতে বি কোথাও নেই, শুধু এই কাজটা একা করেছে, তার আমরা বের করবো যে বাকি কাজটা শেষ করতে কদিন সময় লাগবে। তো খুব সহজ অঙ্ক। দেখো যেহেতু তাদের এফিসিয়েন্সি আমরা বের করে নিই প্রথমে, তো দেখো আমি একটা অন্য কালার নিয়ে তার এফিসিয়েন্সিটা করছি এখানে, রেড কালারটা। দেখো 15 দিয়ে আমরা 30কে ভাগ করে 15 2 30, এফিসিয়েন্সি অফ এ কত পেলাম আমরা 2 ইউনিট পার ডে। এবার বি এর এফিসিয়েন্সি করছি আমরা, দেখো ভাগ করছি 10 3 30, দেখো এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম কত 2 ইউনিট পার ডে, বি এর কত পেলাম 3 ইউনিট পার ডে। ক্লিয়ার, এবার তারা যখন একসঙ্গে কাজটি 2 দিন করেছে, তাই তো, দেখো 2 দিন তারা কাজটি করেছে, 2 দিনে বি কতটা কাজ করছে, কারণ বি তো চলে যাচ্ছে না, বিয়ের কাজটা আমরা বের করছি, ওটা বলেছিলাম যে যাবে সে তার কাজ নিয়ে চলে যাবে, মনে আছে। তো 2 দিনে বি কতটা কাজ করেছে আমরা বের করে নিচ্ছি। দেখো 2 ডেজ ওয়ার্ক, অর্থাৎ 2 দিনে বি এর কাজ হচ্ছে 2 ডেজ ওয়ার্ক অফ বি, সেটা কত, বি এর এফিসিয়েন্সি কত আমাদের 3 ইউনিট, 2 দিন করেছে মানে 2 ডে ইন্টু 3 মানে 6 ইউনিট কাজ বি নিয়ে চলে যাবে। নিয়ে যাক, তাহলে আমাদের রিমেনিং ওয়ার্ক পড়ে থাকছে কত, সেটা বের করি। রিমেনিং ওয়ার্ক আমাদের তখন হচ্ছে, এটা হবে রিমেনিং ওয়ার্ক, দ্যাট মিনস RW। রিমেনিং ওয়ার্ক কত, আমাদের মোট কাজ ছিল কত 30 ইউনিট, তার মধ্যে বি যাওয়ার সময় 6 ইউনিট নিয়ে চলে গেছে, তাহলে বিয়োগ করলে আমাদের পড়ে থাকছে কত 24 ইউনিট আমাদের এবার রিমেনিং কাজ, অবশিষ্ট কাজ আমাদের পড়ে আছে। এই কাজটা কে করবে, কে করবে, দেখো এখানে আমাদের বি আর নেই, বি চলে গেছে, তাই না, আমরা বিটা এখানে মুছে দিচ্ছি আমরা, দেখো বি আর নেই, তাই তো, তো আমাদের এখানে কাজটা কে করছে, এ একা করছে। দেখো এই পুরো কাজটা যেটা আছে না, এটা পুরোটা এ একা করছে, এই পুরো কাজটা, দেখো এখান থেকে এতটাই কাজটা এ একা করছে, তাহলে আমরা এবার এর কাজটাই বের করবো, এই যে কাজটা পড়ে আছে এই কাজটা কে করবে, রিমেনিং কাজটা এ একা আছে, এ একাই কে শেষ করবে, তাহলে আমাদের টোটাল টাইম টেকেন বাই এ, কারণ এবার এটাই বের করছি, ঠিক আছে। দেখো 24 ইউনিট কাজ পড়েছিল, টোটাল টাইম বাই এফিসিয়েন্সি, কার এফিসিয়েন্সি এর, কত এফিসিয়েন্সি এর 2 দিয়ে ভাগ করি, 2 12 24, তাহলে 12 ইউনিট, সরি 12 দিন সময় তার লাগবে। ক্লিয়ার, তো এটা বলেছিলাম যে যখন যাবে সে তার কাজ নিয়ে চলে যাবে, সেই জিনিসটা আবার কিন্তু এখানে ইউজ হলো, অলরেডি আমরা এটা শিখে এসেছি। ক্লিয়ার, এরপর আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখো দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 23। কী আছে কোশ্চেনটি প্রথমে পড়ি, এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিন আর 30 দিনে করছে, মানে এ করছে 20 দিনে, বি করছে 30 দিনে, তারা একসঙ্গে কাজটি শুরু করলো, কিন্তু 4 দিন পর এ চলে গেল এবং বি বাকি কাজ শেষ করলো। আগের অঙ্কটার মতো একদম সেম টাইপ। তো প্রথমত আমরা লাইনটা ড্র করে করবো, পরে আর লাইনটা ড্র করতে হবে না আমাদের। দেখো
প্রথম আমাদের যে কাজ সেটা আমরা করে নিই, সেটা কি না, এ করছে কদিনে, এ করছে 20 দিনে, বি করছে কদিনে 30 দিনে। লসাগু এই যে মুখোমুখি হচ্ছে দেখো, 0টাকে বাদ দাও, 3 2 6 লসাগু, ওকে 6। সো 60 ইউনিট এসে আমাদের টোটাল কাজ বেরিয়ে গেল। এফিসিয়েন্সি বের করে নিই, 2 3 6 আর 3 2 6। দেখো এফিসিয়েন্সিও পেয়ে গেলাম আমরা। অলমোস্ট আমাদের মোটামুটি কাজ কমপ্লিট, 40% কাজ আমাদের কমপ্লিট, এফিসিয়েন্সি আমরা বের করে নিয়েছি। এরপর আমাদের লাইনটা ড্র করে তোমাদের বোঝাচ্ছি জিনিসটা কী হয়েছে। দেখো এখান থেকে এতটা আমরা লাইনটা ড্র করলাম, ঠিক আছে? তো প্রথম কী বলছে, তারা একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু এ 4 দিন পর চলে গেল, মানে 4 দিন পর্যন্ত যে কাজটা ছিল না, 4 ডেজ কাজটা, সেটা কারা কারা করেছিল দেখো, এ আর বি একসঙ্গে করেছিল, ওকে। এবং বাকি কাজটা কে করেছে, বি শেষ করেছে। এই কাজটা পুরোটা, এটা পুরো বি করেছে, এই পুরো কাজটা বি করেছে, ওকে। কারণ এ তখন আর নেই, এ চলে গেছে 4 দিন পরে। তাহলে আমাদের কাজ কি হবে, যে যখন যাচ্ছে সে তার কাজের ভাগটা নিয়ে যাবে, আমরা প্রথম থেকে শিখে এসেছি এটা। তো আমরা সেটাই বের করবো যে এ তোমার 4 দিনে কতটা কাজ করেছে, বের করে কীভাবে বের করবো দেখো। 4 days work of A, এটা কত দেখো, 4 দিয়ে গুণ করবো। এফিসিয়েন্সি কত এর, 3 ইউনিট পার ডে করে, তাহলে 4 দিনে কত করছে, 12 ইউনিট, রাইট? তো এই 12 ইউনিট কাজ যখন যাচ্ছে এ সে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, তাই তো। তো আমরা এবার রিমেনিং ওয়ার্কটা বের করি, অর্থাৎ অবশিষ্ট কাজ আমাদের কত। টোটাল কাজ আমরা 60 ইউনিট প্রথমে বের করেছি আমরা লসাগু করে, 12 ইউনিট কাজ এ যাবার সময় নিয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের রিমেনিং ওয়ার্ক অর্থাৎ আর ডব্লিউ কত দেখো, 60 ইউনিট কাজ ছিল, তার থেকে আমরা 12 ইউনিট বাদ দিচ্ছি, তাহলে আমাদের পড়ে থাকছে কাজটা 48 ইউনিট। এই কাজটা কে করবে, একজনই আছে করার জন্য, দেখো এই যে বি পড়ে আছে, তাই না, বি এই কাজটা একা করবে, এই যে এই কাজটা পুরোটা বি একা করবে। তাহলে আমরা বের করি এবার যে টাইম টেকেন বাই বি, কারণ বি একাই পড়ে আছে, কাজ শেষ করবে, এই কাজটা পুরোটা বি করবে। টোটাল ওয়ার্ক কত এখন 48 ইউনিট, এখনকার ওয়ার্ক, রিমেনিং ওয়ার্ক, আগেরটা কিন্তু লিখবে না, ভুল করো। 48 ইউনিট শেষ করবে কি বি, বি এফিসিয়েন্সি কত 2 ইউনিট পার ডে, দেখো তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 2 4, 2 4 8, কত অ্যান্সার আসছে আমাদের 24 ডেজ। ক্লিয়ার? তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। বোঝা গেছে? তাহলে পরের অঙ্কটা আমরা যাই, সেটা কি আছে দেখো, নেক্সট অঙ্ক সেটা হচ্ছে 24। এ বি সি একটি কাজ যথাক্রমে বলে দিয়েছে, মানেই আমরা বুঝে নিয়েছি কি, যে এ করছে 6 দিনে, বি করছে 8 দিনে এবং সি করছে 12 দিনে। ক্লিয়ার? তো তারা একসঙ্গে কাজটি শুরু করেছে, কিন্তু 2 দিন পরে এ আর সি দেখো চলে গেছে, তাই না? তো এ আর সি যখন 2 দিন পরে চলে যাচ্ছে, তাদের ভাগের কাজ তারা বুঝে নিয়ে চলে যাবে, আমরা এটা জানি। যখন যে যায় তার ভাগের কাজ সে সাথে করে নিয়ে যায়, তাই না? তার কাজ সে ফেলে যাচ্ছে না, তারা খুবই ভালো শ্রমিক তারা, ঠিক আছে? তারা যাওয়ার সময় তাদের কাজটা শেষ করে দিয়ে সময় করে নিয়ে যাচ্ছে, তাই বাকি কাজটা বি শেষ করবে, ঠিক আছে? কতক্ষণ সময় লাগবে সেটা বের করতে হবে আমাদের। তো আমরা করি অঙ্কটা, দেখো এ করছে 6 দিনে, বি করছে 8 দিনে, আর সি করছে 12 দিনে। তাহলে লসাগু করলে আমরা পাবো 8 12 আর 6 লসাগু করলে পাবো আমরা 24। ক্লিয়ার? দেখো 6 4 24, 8 3 24, 12 2 24, এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এ 4 ইউনিট পার ডে করে, বি করে কত 3 ইউনিট পার ডে, আর সি করে 2 ইউনিট পার ডে। এবার আমাদের কী হয়েছে, সে আমরা লাইনটা ড্র করে নিই, কদিন কাজ করে আমরা এখান থেকে বুঝতে পারবো সহজে। দেখো এই হচ্ছে লাইনটা, এই হচ্ছে লাইনটা। তো দেখো প্রথম 2 দিন তারা একসঙ্গেই কাজ করেছে, তাই না? প্রথম 2 দিন তারা একসঙ্গেই কাজ করেছে। কারা করেছে একসঙ্গে, এ বি আর সি একসঙ্গে কাজ করেছে। তারপরে যে কাজটা আছে না, দেখো এ আর সি চলে গেছে, তাহলে কাজটা এখন পড়ে আছে, কে একা বি পড়ে আছে, বি একাই কাজটি করবে, তাই না? তো দেখো এই পুরো কাজটা বি একা করবে, এই যে এই পুরো কাজটা দেখছো না, এই পুরো কাজটা বি একা করবে। তাহলে আমরা কি বের করবো, আমরা বের করবো যে এ আর সি এর ওই যে 2 দিনের কাজটা কত ইউনিট, কারণ তার যাওয়ার সময় তারা একসঙ্গে সেটাকে নিয়ে যাবে, তারা একসঙ্গেই যাচ্ছে, ঠিক আছে? তাহলে সেটা বের করি আমরা। দেখো কদিন পর গেছে, 2 দিন পর। তাহলে এখানে আমরা বের করছি এ আর সি এর। দেখো এ যাওয়ার সময় কদিন কাজ করেছে, 2 দিন পর চলে গেছে, 2 দিন পর চলে গেছে, 2 দিন। এর এফিসিয়েন্সি কত 4 ইউনিট পার ডে। তাহলে যখন 2 দিনের কাজটা কত হচ্ছে, তার 8 ইউনিট কাজ এ যাওয়ার সময় নিয়ে গেছে। আর দেখো সি 2 দিন কাজ করেছিল, সি এর এফিসিয়েন্সি কত 2, অর্থাৎ 2 2 4 ইউনিট। তাহলে যখন এ আর সি যাচ্ছে না, তখন তারা এই দুটো কাজ একসঙ্গে নিয়ে যাচ্ছে, এ নিয়ে যাচ্ছে 8 ইউনিট, সি নিয়ে যাচ্ছে 4 ইউনিট। তাহলে আমরা যোগ করে দিচ্ছি, দেখো এ আর সি যখন যাচ্ছে, তাহলে তারা দুটো ইউনিট নিয়ে যাচ্ছে, এ নিয়ে যাচ্ছে 8 ইউনিট আর সি নিয়ে যাচ্ছে 4 ইউনিট। তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি, 8 আর 4 যোগ করলে পাচ্ছি আমরা 12 ইউনিট কাজ এ আর সি নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে 24 ইউনিট আমাদের মোট কাজ ছিল, 12 ইউনিট তারা নিয়ে চলে গেল যাওয়ার সময়। তাহলে এখন বাকি কাজটা যেটা পড়ে আছে সেটা আমাদের রিমেনিং ওয়ার্ক, আর সেটা শেষ করবে কে, অনলি একজন পড়ে আছে বি, ঠিক আছে?
তো দেখো তো রিমেনিং ওয়ার্ক যেটা আমাদের পড়ে আসে না, সেটা কত? রিমেনিং ওয়ার্ক আমাদের প্রথমে ছিল 24 ইউনিট, সেখান থেকে 12 ইউনিট এ আর সি নিয়ে চলে গেছে। তাহলে যা নিয়ে চলে যাওয়ার পরে দেখো টোটাল আমাদের রিমেনিং ওয়ার্ক এখন পড়ে আছে কত? 12 ইউনিট। এটাই আমাদের এখন নতুন টোটাল ওয়ার্ক, কারণ আমাদের ওয়ার্ক রিমেনিং ওয়ার্কটা এখন আমাদের টোটাল ওয়ার্ক, প্রথমটা নিয়ে আমরা কাজ করলে হবে না। আর এই রিমেনিং ওয়ার্কটা শেষ করবে কে? বি একা। তাহলে আমাদের আনসার এখানে কি লিখবো আমরা? দ্য টাইম টেকেন বাই বি, দ্যাট মিনস টোটাল ওয়ার্ক কত আমাদের এখন? 12 ইউনিট। বি এর এফিসিয়েন্সি কত? দেখো 3 ইউনিট হচ্ছে বি এর এফিসিয়েন্সি, তাহলে 3 দিয়ে ভাগ করে দিই আমরা, 3 4 12, তাহলে আমাদের 4 দিন সময় নেবে বি। অপশন নাম্বার এ কারেক্ট। ক্লিয়ার? ওকে, এরপর আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখো এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 24 ডেজ, মানে এ একটি কাজ শেষ করতে সময় লাগায় 24 দিন, অ্যান্ড বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 32 ডেজ, বি সময় লাগায় কদিন? 32 দিন। যদি তারা একসঙ্গে কাজটি করে, শুরু করলো, নির্দিষ্ট সময় পর বি কাজটা ছেড়ে চলে গেল। এত মধ্যে আমাদের বলে দিচ্ছিল যে কদিন পর ছেড়ে যাচ্ছে, এখন আমাদের সেই সময়টা বলে দেয়নি, ঠিক আছে? শুধু বললো যে কিছুদিন পর বি চলে গেছে, তাহলে মোট কাজটা 18 দিনের মধ্যে শেষ হচ্ছে। তাহলে কতদিন পরে বি ছেড়ে গেছে সেটা আমাদের এখন বের করতে হবে। ক্লিয়ার? একটু ডিফারেন্ট টাইপ, সেটা কি বুঝতেই পারছো, যেখানে তোমাদের কদিন পর ছেড়ে সেটা বলে দেয়নি, সেটা আমরা বের করবো। ক্লিয়ার? দেখো তো আমরা প্রথমে লিখে নিচ্ছি এ কাজটা 24 দিনে করতে পারে, বি করতে পারে কত? 32 দিনে। তাহলে 24 আর 32 লসক হবে আমাদের 96। ক্লিয়ার? 24 দিয়ে 96কে ভাগ করলে পাবো 4, আর এটা ভাগ করলে পাবো 3। ওকে, তো দেখো আমরা তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এ করছে 4 ইউনিট পার ডে, বি করছে 3 ইউনিট পার ডে। এবার দেখো কি হয়েছে কাজটা, লাইন ড্র করে তোমাদের বোঝাচ্ছি আমি। দেখো এটা হচ্ছে টোটাল কাজটা আমাদের। তো কিছু দূর পর্যন্ত কদিনের মধ্যে বলে দেয়নি। দেখো এ আর বি একসঙ্গে কাজটি করেছে, তারপরে দেখো এখানে লেখা আছে যে কিছুদিন পর নির্দিষ্ট সময় পরে বি কাজটা সেরে চলে গেছে, মানে বি চলে গেছে, এখন পড়ে আছে শুধু এ। তাহলে এই যে কাজটা আছে না, এই পুরো কাজটা এ আর বি একসঙ্গে করেছে, কিন্তু কদিন পর গেছে এই জায়গাটা আমাদের বলে দেয়নি, তাই তো? ওটা আমাদের বের করতে হবে। কিন্তু অ্যাটলিস্ট বলে দিয়েছে, আমরা বের করছিলাম আগের অঙ্কে, যে কদিনে শেষ হবে সেটা কিন্তু বলে দিয়েছে। দেখো মানে 18 দিনে শেষ হবে। তো বুঝতেই পারছো শেষ যখন করছে একজনই পড়ে আছে, এ পড়ে আছে, তাহলে এ সেই কাজটা শেষ করেছে, তাই না? কাজ সময় লেগেছে কদিন? 18 দিন। চলো অঙ্কটা করি আমরা। দেখো তাহলে আমরা এখানে পেয়েছি তোমার যাওয়ার সময় কে যাচ্ছে? কে যাচ্ছে এখানে? বি যাচ্ছে, তাই তো? তাহলে বি যাওয়ার সময় তার কাজ নিয়ে চলে যাবে, তাই তো? দেখো 18 দিনে এ কতটা কাজ করছে আমরা বের করে নিচ্ছি। 18 দিনে এ কতটা কাজ করেছে? 18 ডেজ ওয়ার্ক অফ এ কত? দেখো এর এফিসিয়েন্সি আমরা জানি, কারণ কাজটা আমরা শেষ করেছে 18 দিনে। তার পুরো কাজটা কে করেছে? এ করেছে, তাই তো? দেখো পুরো কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত এ কিন্তু প্রেজেন্ট ছিল, রাইট? তাহলে এ পুরো কাজটাই করেছে, 18 দিনে শেষ হচ্ছে। তাহলে 18 দিনে এ কতটা কাজ করলে একবার দেখে নিচ্ছি। দেখো আমরা কেউ বের করবো না, 18 ইন্টু এ এর কর্মক্ষমতা, দ্যাট মিনস 18 4 72 ইউনিট, এটা হচ্ছে এ করেছে, ঠিক আছে? এবার রিমেনিং কাজটা কত পড়ে আছে? দেখো রিমেনিং কাজটা কত পড়ে আছে, রিমেনিং ওয়ার্ক পড়ে আছে। দেখো 96 ইউনিট ছিল, সেখান থেকে আমরা এরটা বাদ দিলাম। কেন বাদ দিচ্ছি না, আমরা জানি যে এ প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল, বি কিছুদিন পর চলে গেছিলো, কদিন পর আমাদের বলে দেওয়া নেই, সেটা আমাদের অপশানে দেওয়া আছে, আমরা বের করে জাস্ট টিক দেবো। তো বিয়োগ করলে আমরা পাচ্ছি দেখো 24 ইউনিট। ওকে, সো এই যে কাজটা ছিল না, এই কাজটা কে করেছিল? বি করেছিল, রাইট? সো কদিনে করে সেটা আমরা বের করবো। কী করে বের করবো? দেখো এই যে বি এই কাজটা কদিনে করেছিল, কাজটা যা করেছিল 24 ইউনিট কাজ, সেই কাজটাই তো বি শেষ করেছিল না। তো বি এর এফিসিয়েন্সি কত? দেখো বি এর এফিসিয়েন্সি আমরা জানি 3 দিয়ে যদি আমরা ভাগ করি 3 8 24, তো 8 ডেজ হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? দেখো মানে একসঙ্গে এ বি শুরু করেছিল, কিন্তু 8 দিন পর বি ছেড়ে চলে গেছে। ক্লিয়ার? তো বি ছেড়ে চলে গেছে এবং সেই কাজটা পুরোটা এ শেষ করেছে। তাই আমরা প্রথমেই দেখো 18 দিনের এর যে কাজটা টোটাল ওয়ার্কটা আমরা বের করলাম, মানে এ যে কাজটা করেছে 18 4 72, দেখতেই পাচ্ছ সেই 72 আমরা বাদ দেওয়ার পরে আমরা যে কাজটা পেলাম 24 ইউনিট, সেই কাজটা শুধু কে করেছে? বি করেছিল। বি যাওয়ার সময় ওই কাজটা করে চলে গেছে, ঠিক আছে? তো সেটা আমরা বের করলাম যে বি কতদিন কাজ করেছিল। সেটা দেখো 24/3, 8 দিন কাজ করেছিল। ক্লিয়ার? এরপর আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখো তো দেখো অঙ্কটা কি আছে, এ একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। ক্লিয়ার? বি সেই কাজটা শেষ করছে 15 দিনে। যদি তারা একসঙ্গে কাজ করে এবং নির্দিষ্ট সময় পর এ কাজ ছেড়ে চলে যায়, তাহলে মোট কাজ 9 দিনে শেষ হয়। একই অঙ্ক, এটা তোমাদের বলতে একটা প্র্যাকটিস হচ্ছে একই টাইপের, ঠিক আছে? তোমরা যেভাবে চেষ্টা করতে পারো অঙ্কটা, বা যদি না পারো দেখে নাও। দেখো এ কাজটা করছে কদিনে? 10 দিনে। বি সেই কাজটা করছে 15 দিনে। তাহলে তো লসর কত হচ্ছে আমাদের? 30। 10 দিনে 30, 15 2 30। এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম, টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেছি। এবার আমরা নাম্বার যে লাইনটা ড্র করছি। ওকে, দেখো এই হচ্ছে সেই লাইনটা।
কি বলেছে দেখো, যদি তারা একসঙ্গে কাজটি শুরু করলো কিছুদিন পরে এর শেষ হয়ে গেল, মানে এতটা পর্যন্ত তারা একসঙ্গে কাজটি করে থাকে না, এ এবং বি একসঙ্গে এতটা পর্যন্ত কাজ করেছে, দেখো এতটা করেছে, তারপর কে ছেড়ে গেছে, এ কাজটা ছেড়ে চলে গেছে, মানে এই যে এই কাজটা পুরোটা বি একা করেছে, রাইট, এই পুরো কাজটা বি একা করেছে। তাহলে আমরা আগের মতোই সেমভাবেই করবো। প্রথমে আমরা বের করবো 9 দিনে কাজ শেষ হচ্ছে, মানে এই যে পুরো 9 দিনটা আছে না, মোট কাজ 9 দিনে শেষ হচ্ছে, 9 দিনে যে কে প্রথম শেষ পর্যন্ত কে আছে এখানে, প্রথম শেষ পর্যন্ত দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত বি আমাদের উপস্থিত আছে, মানে বি পুরো কাজটা করেছে, তাই না? তো বি এই 9 দিনে কতটা কাজ করছে আমরা বের করবো, এই 9 ডেজ যেটা আছে না, এই 9 দিনে বি কতটা কাজ করেছে, বি এফিসিয়েন্সি কত, 2 ইউনিট, দেখো 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তো 18 ইউনিট কাজ আমাদের কে করেছে, বি করেছে। কাজটা কে করেছে, বি করেছে, ক্লিয়ার? তো দেখো টোটাল ইউনিট আমাদের ছিল কত, 30 ইউনিট, তার মধ্যে বি করেছে 18 ইউনিট, বি প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিল, তাই আমরা বি এরটা বাদ দিলাম, কারণ আমরা জানি না কদিন পরে গেছে, আগের অঙ্কটাই সেম একদম, ক্লিয়ার? তো দেখো এখানে কি করবো, এখন আমাদের রিমেনিং ওয়ার্কটা কত হচ্ছে, রিমেনিং ওয়ার্ক হচ্ছে আমাদের 30 ইউনিট ছিল, তার থেকে 18 ইউনিট বাদ দিচ্ছি, তাহলে বাদ দিলে হচ্ছে আমাদের 12 ইউনিট আমাদের এখন রিমেনিং কাজ পড়ে আছে। এই কাজটা কে শেষ করবে, এ যাওয়ার আগে কাজ শেষ করে গেছে কিছুটা না, সেটাই হচ্ছে 12 ইউনিট কাজ যেটা শেষ করে এ গেছে। দেখো তাহলে টাইম টেকেন বাই এ, কতটা টাইম নিয়েছিল এ শেষ করতে, টোটাল কাজ ছিল আমাদের 12 ইউনিট, তখন সেটা শেষ করেছিল এ, এর এফিসিয়েন্সি কত, 3, দেখো 3 দিয়ে ভাগ করে দিলাম, 3 4 12, তাহলে আমাদের অ্যান্সার হলো 4 ডেজ, ক্লিয়ার? দেখো অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার? একই অঙ্ক, একটা প্র্যাকটিস আমাদের হয়ে গেল একই টাইপের। তো এরপরের অঙ্কে আমরা যাই। দেখো এখানে কি বলা আছে, এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 10 days and 20 days রেসপেক্টিভলি, মানে যথাক্রমে, তাই তো? তাহলে প্রথমে একটা বলা আছে এ করছে 10 দিনে, বি করছে 20 দিনে। এ কাজটা শুরু করলো এবং তারা বিকল্প দিনে কাজটি করলো, অল্টারনেটিভ ডের অঙ্কটা এখান থেকে শুরু হচ্ছে তোমাদের, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? মানে প্রথমে এ শুরু করলো, বি শুরু করলো কদিন পর, আবার মানে এ প্রথমে করলো, বি কোথাও তারপরে করলো, আবার এ করলো, আবার বি করলো, এরকম করে অঙ্কটা আছে। এই টাইপের অঙ্ক তুমি আগের ক্লাসে পড়েছিলাম, ওই যে বাঁদরের গাছে ওঠা, বাঁদরের একটা খুঁটিতে ওঠা অঙ্ক আছে না, মানে প্রথমে উঠলো তারপর নামলো, উঠলো নামলো, এরকম করে মানে অল্টারনেটিভ ডেতে কাজটা হবে, ক্লিয়ার? এখানে দেখো এই টাইপটার মধ্যে এই অঙ্কটি শুরু করছি আমি, ভালো করে অঙ্কটা বুঝবে, তো ইজিলি অঙ্কটা তোমরা করতে পারবে, ঠিক আছে? দেখো প্রথমে আমরা দেখে নিচ্ছি, প্রথম আমাদের যা কাজ প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে সেটা আমরা করে নিচ্ছি। এর 10 দিন বলে দেওয়া আছে, বি এরও বলে দেওয়া আছে 20 দিন, ঠিক আছে? এদের লসক করলে জানো, বড় লসক হবে 20, এফিসিয়েন্সি আমরা বের করে নিচ্ছি, 10 2 20, 20 1 20, এফিসিয়েন্সিও পেয়ে গেলাম। এবার দেখো এই কাজটা শুরু করেছে, তার মানে কি, দেখো এটা দেখো আমি এটা অন্য কালি নিতে আমরা বলেছি, প্রথমে কাজটা শুরু করেছিল এ, তারপরের দিন কাজটা কে করলো, বি করলো, বুঝছো না? বিকল্প দিন মানে অল্টারনেটিভ ডেতে করছে, তারপরে আবার কে করবে, এ করবে, দেন আবার কে করবে, বি করবে, এরকম করে কাজটা কন্টিনিউ হয়ে যাবে, ঠিক আছে? বুঝছো? তাহলে মোট কদিনে কাজটা শেষ হবে, ঠিক আছে? তো দেখো এ যদি প্রথম দিনে কাজ করতে আসছে কত ইউনিট কাজ করবে আমরা জানি, এফিসিয়েন্সিটা বলাই আছে আমাদের। তো দেখো এ করছে 2 ইউনিট, বি করছে কত, 1 ইউনিট, আবার এ আসছে 2 ইউনিট, আবার বি আসছে 1 ইউনিট, এরকম করে চলতেই থাকছে, তাই তো? তো এইভাবে আমরা অঙ্কটা হেল্প করবো, সেটা হচ্ছে যখন আমরা জিনিস মনে রাখবো একটা জিনিস, সেটা হচ্ছে যজন ব্যক্তি উপস্থিত থাকবে অল্টারনেটিভটার অঙ্কেতে, তো আমরা তদিনের কাজ বের করবো। এখানে দেখো 2 জন ব্যক্তি আছে, তো আমরা 2 দিনের কাজ হিসাব করবো, যে 3 জন থাকে 3 দিনের কাজ হিসাব করবো, ঠিক আছে? তারপর তো এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা 3 দিনটা বোঝাবো, বাট এখানে 2 জন আছে তো 2 জন দিয়ে করি। তাহলে এ প্রথম দিনে আসছে কাজটা 2 ইউনিট করে যাচ্ছে, তারপর দিন বি আসছে, বি এসে করছে 1 ইউনিট, তাহলে প্রথম যে 2 দিনটা হচ্ছে না, যে দিনে দেখো মোট কাজ কত হচ্ছে আমাদের, 2 + 1 3 ইউনিট, ক্লিয়ার? তো দেখো প্রথম 2 দিনে কাজটা কতটা হচ্ছে, দেখো 2 ইউনিট এর হচ্ছে আর বি এর হচ্ছে 1 ইউনিট, তাহলে মোট আমাদের কাজটা হচ্ছে 3 ইউনিট। একসঙ্গে করছে তারা, অল্টারনেটিভ ডে যেটা বললাম এখনই, তাহলে 3 ইউনিট কাজ আমাদের হচ্ছে কদিনে, 2 দিনে। তো আমরা একটু আবার লিখে নিচ্ছি, এটা অন্য কালি আবার নিচ্ছে আমাদের। তো দেখো দেখো 2 দিনের কাজ আমাদের হচ্ছে কদিন, এখানে 3 ইউনিট হচ্ছে, 2 দিনে হচ্ছে 3 ইউনিট, ওকে? আমাদের মোট কাজ কত, 20 ইউনিট, রাইট? তো আমরা চেষ্টা করবো ওই যে আমাদের 3টাকে আমরা 20-র কাছাকাছি নিয়ে যাওয়ার, বেশি না হয়, ঠিক আছে? তো দেখো আমরা 20-র কাছাকাছি যাচ্ছি, তো 3কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 3 6 18, 3 7 21, কিন্তু আমরা 20 বেশি যাবো না, তাই না? তো আমরা এটাকে আমরা নিয়ে যাচ্ছি কোথায়, 6 দিয়ে গুণ করলাম, তাহলে আমরা যাচ্ছি কোথায়, এখানে দেখো 18 ইউনিট কাজ আমাদের হয়ে যাচ্ছে 6 দিনে, তাই না? 6 দিয়ে গুণ করলাম, এখানেও 6 দিয়ে গুণ করলাম, তো দেখো 12 দিনে আমাদের কাজটা হচ্ছে কত, 18 ইউনিট, ক্লিয়ার? তো দেখো যখন এ বি অল্টারনেটিভ কাজটা করছে না, তাহলে আমাদের 12 দিনে কাজটা হচ্ছে কত, 18 ইউনিট। এবারে পেলাম আমরা, ওই যে বললাম 2 দিন আমরা 2 জন ব্যক্তি, তাই 2 দিনে বের করেছি, 2 দিনে করছে 3 ইউনিট, আমরা দুদিকেই সেম নাম্বার দিয়ে গুণ করে একদম অলমোস্ট কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, 20-র কাছাকাছি আমরা যেতে পেরেছি কত, 18, ওকে গেলাম, অসুবিধা নেই। তাহলে আপাতত কাজটা হয়েছে কত, 12 দিনে হয়েছে 18 ইউনিট। এবার দেখো এ বি করে শুরু করে আমরা যে কাজটা এসছে 18 ইউনিট,
এ বি করে বি থেকে শেষ হচ্ছে, এরপরে কে কাজ করতে আসবে? শুরু করেছে কে? এ শুরু করেছে না, দেখো এ শুরু করেছে কাজটা। তো এ যদি এর পরের দিন কাজ করতে আসছে, কত ইউনিট কাজ করবে? 2 ইউনিট। ক্লিয়ার? দেখো এরপরে যে কাজটা করতে আসছে, কি করতে আসবে? এ করতে আসবে। আর এ এলে এর কর্মক্ষমতা কত, এফিসিয়েন্সি? এই দেখো 2 ইউনিট। তাহলে 12 দিন তো ছিল, তারপরে এ যদি একদিন কাজ করে, এ একদিন কাজ করে ধরো প্লাস 1 ডে, তাহলে এখানে কাজটা ছিল 18 ইউনিট ছিল, তার সঙ্গে এ 2 ইউনিট পার ডে করতে পারে। তো দেখো আমাদের হচ্ছে কত, 20 ইউনিট। তাহলে আমাদের টোটাল টাইম কত লাগছে দেখো, 13 ডেতে আমাদের টোটাল যে ওয়ার্কটা দেখতে পাচ্ছ না, 20 ইউনিট কমপ্লিট হয়ে যাচ্ছে, রাইট? তো এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো অপশন দেখতে পাচ্ছ এখানে, অপশন নাম্বার সি। ক্লিয়ার? দেখো আরেকবার বলছি, এই জন্য একটু কনফিউশন আছে, এই ব্যাপারটা ক্লিয়ার করে নাও। সেটা হচ্ছে 12 দিনে আমরা কাজটার 18 ইউনিট শেষ করে নিয়েছি, কি এ বি এরকম করে এসে তো আবার যখন পরবর্তী দিনে কাজ করতে আসবে না, তাই তো আমার দিনে তখন কি আসবে? এ আসবে। আর এ তো একদিনে 2 ইউনিট করতে পারে, আমাদের অলরেডি 18 ইউনিট কাজ হয়ে গেছে। ক্লিয়ার? তো এ যখন কাজটা করতে আসছে 18 প্লাস সে পার ডে 2 ইউনিট করতে পারে, তাহলে 18 প্লাস 2 হচ্ছে 20 ইউনিট। দেখো তাহলে 13 দিনে কাজটা আমাদের 20 ইউনিট শেষ হয়ে যাচ্ছে। আমাদের মোট দিন কত লাগছে? 13 দিন। বোঝা গেছে? এটা আরও কয়েকটা অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে করবো। দেখো হ্যাঁ, তো 18 নম্বর অঙ্কটা দেখো, এ ও বি একটি কাজ করছে যথাক্রমে 40 দিনে 20 দিনে, মানে এ করছে 40 দিনে, বি করছে 20 দিনে। এ কাজটা শুরু করলো এবং তারা ওই অল্টারনেটিভ ডেতে কাজটা করলো, তাহলে মোট কদিনে কাজটা শেষ হবে? একই অঙ্ক। তো এ শুরু লাগে 40 দিন, বি এর সময় লাগে 20 দিন। এই যে 20 হচ্ছে 20 আর 40, 20 গুণিতক 40, তো আমরা বড়টাকে লিখবো লসাগু। 40 দিয়ে ভাগ করলে 1 পাবো, এখানে পাবো 2। এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম, মোট কাজ আমরা পেয়ে গেছি। আমাদের কাজ কি করা? দুজন ব্যক্তি আছে, মানে আমরা 2 দিনের হিসাবটাকে করে নেবো, যে প্রথম দিন যখন এ শুরু করলো, এ করলো 1 ইউনিট পার ডে, বি এলো, বি করলো 2 ইউনিট পার ডে। তাহলে 2 দিনে কতটা কাজ হচ্ছে দেখো, 2 দিনে আমাদের কাজ হচ্ছে কত? 1 ইউনিট এ করছে আর 2 ইউনিট করছে বি, তাহলে মোট আমাদের কাজ হচ্ছে কত? 1 প্লাস 2, দ্যাট মিনস বলতে পারি এটা না একবারে, যে আমাদের 3 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। এবার আমাদের লক্ষ্যটা হবে কি, টোটাল কাজ যত তার কাছাকাছি আমাদের পৌঁছানোর। ঠিক আছে, বেশি নয়, কমে। ওকে, তো দেখো আমরা যদি 3কে 13 দিয়ে গুণ করি, 3 13 39, রাইট? তো 40-এর কাছাকাছি যাচ্ছে, কিন্তু 40-এর বেশি নয়। তো আমরা এদিকে গুণ করলাম 13 দিয়ে, কত পেলাম আমরা? 39 ইউনিট। এদিকে আমাদের গুণ করতে হবে 13 দিয়ে, তাই না? 13 দিয়ে গুণ করো, 13 দুয়ে 26 দিন। দেখো এবার 26 দিনে কাজটা অল্টারনেটিভ ডেতে, মানে এ শুরু করলো, বি এলো, এ বি এরকম করে 26 দিনে আমাদের কাজটা হয়েছে 39 ইউনিট। ক্লিয়ার? পড়ে আছে কয় ইউনিট? দেখো 40 ইউনিট আমাদের মোট কাজ, এসো টোটাল কাজ আমাদের 40 ইউনিট। আমাদের 39 ইউনিট কাজ হয়ে গেছে কদিনে? 26 দিনে। এরপরে কে আসবে? যে শুরু করেছে সেই আসবে, এ আসবে। তাহলে এবার বের করবো কি আমরা, দেখো নেক্সট দিন, অর্থাৎ এই পরের দিন কে আসছে? এখানে এ কাজ করতে আসছে। এ কত কাজ করে? 1 ইউনিট পার ডে, তাই তো? তাহলে এখানে একদিন যোগ হচ্ছে আমাদের, একদিন যোগ হচ্ছে, এসব একদিন যোগ হচ্ছে এখানে। তাহলে তখন কত কাজ করবে? 39 ইউনিট তো হয়ে গেছিলো, তার সঙ্গে এর কর্মক্ষমতা কত? এ করে 1 ইউনিট পার ডে। তো এখানে যদি আমরা 1 ইউনিট যোগ করে দিই, দেখো আমাদের টোটাল কাজ শেষ হয়ে গেল, তাই না? যোগ করে দাও, দেখো তো 26 আর 1 27 দিন, 27 ডেজে টোটাল কাজ আমাদের দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই না? 40 ইউনিট, দেখো 40 ইউনিট 40 ইউনিট ম্যাচ করেছে। ক্লিয়ার? টোটাল কাজ আমাদের শেষ, কদিনে শেষ হলো? 27 দিনে। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? সেমই অঙ্ক ছিল এটা। এবার আমরা যাই আমাদের নেক্সট অঙ্কে। দেখো দেখো প্রথমে বলেছিলাম যে 2 জন দিচ্ছে, এবার 3 জন দেবে। 3 জন দিলে কী করবো আমরা? 3 দিনের কাজ হিসাব করবো, যজন তদিনের কাজ। ক্লিয়ার? যজন ব্যক্তির কথা বলবে আমরা তদিনের কাজ হিসাব করে নিয়ে আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো, কার? টোটাল ওয়ার্কের। দেখো এখানে কি বলে দিয়েছে, এ বি আর সি এর কাজ বলে দিয়েছে যে এ 10 দিনে, বি 20 দিনে এবং সি করে কদিনে? 30 দিনে কাজ শেষ করতে পারে। এখানে যতক্ষণ অর্ডার দেওয়া নেই, বাট বুঝতেই পারছো তোমার পক্ষে অবশ্যই থাকবে, একটু টাইম মিস্টেক হয়ে গেছে এখানটা। ক্লিয়ার? তো এ বি সি বলা আছে, তো অল্টারনেটিভ ডে বলা আছে, মানে বুঝে নিচ্ছ তোমরা যে পরপর বলা আছে। এ শুরু করলো, তখন বলেই দিয়েছে এ কাজটি শুরু করেছে। তারপরে কে আসছে? এরপরে বি, তারপরে সি, এরকম করে এ বি সি করে কাজ হচ্ছে। মানে প্রথম দিনে কাজটা কি করছে? প্রথম দিনে এ করছে, তারপর বি আসছে, তারপর সি আসছে, আবার তারা প্রথম দিকে শুরু করছে, মানে এ বি সি। ক্লিয়ার? দেখো সেমভাবে আমরা শুরু করছি অঙ্কটাকে, কি না প্রথমে আমরা তাদের লিখে নিই কদিনে লিখে করতে পারে। এ করছে কদিনে? 30 দিনে। ওকে, বি করছে কদিনে? সরি, এ করছে আমাদের 10 দিনে, বি করছে আমাদের 20 দিনে এবং সি করছে আমাদের 30 দিনে। ক্লিয়ার? শূন্যকে বাদ দাও, তার মানে তোমাকে বের করতে হবে 1 2 আর 3 এর লসাগু কত হবে? 6। এবার শূন্যটা আমরা বসিয়ে দিলাম। দেখো আমরা টোটাল ইউনিটটা পেয়ে গেলাম যে 60 ইউনিট কাজ। এবার ভাগ করে এফিসিয়েন্সি বের করে নিই।
এফিসিয়েন্সি বেড়ে গেল, এফিসিয়েন্সি বেড়ে গেল। ওকে, এ বি সি এফিসিয়েন্সি বেড়ে গেলাম, অর্থাৎ এ কাজটি 6 ইউনিট পার ডে করে, বি করে 3 ইউনিট পার ডে, আর সি করে 2 ইউনিট পার ডে। এবার আমাদের বের করতে হবে কি বললাম, যতজন ব্যক্তি আমরা ততদিনে হিসাব করবো, মানে 3 জন আছে এ বি সি, 3 দিনের হিসাবটা আমরা করে নেবো। তো দেখো 3 দিনের হিসাব করলে আমরা, অর্থাৎ 3 ডেজ আমাদের কতটা কাজ হচ্ছে, 6 ইউনিট, 6 আর 3 9, আর 2 11 ইউনিট। ক্লিয়ার? তো 3 দিন হিসাব করলাম আমরা 11 ইউনিট। আমাদের কাজ হচ্ছে কি, আমাদের লক্ষ্য হচ্ছে টোটাল যে কাজ 60 ইউনিট তার কাছাকাছি পৌঁছানোর। যদি একবারে পৌঁছে যায় তো ভালো, কিন্তু দেখো 11 নামতে তুমি 11 মাল্টিপ্লে কোথাও তুমি 60 পাবে না। হ্যাঁ, 11 গুণ থেকে 60 কোথাও পাবে না, তো আমরা কাছাকাছি যেতে পারবো। কত কাছে যাবো দেখা যাক। আর যদি 11কে 5 দিয়ে গুণ করি কত পাচ্ছি দেখো, 55 ইউনিট। এদিকেও আমাদের গুণ করতে হবে 15 ডেজ। ওকে, তার মানে 15 দিনে অল্টারনেটিভ ডেতে কাজটা আমরা শেষ হচ্ছে কত, 55 ইউনিট। আমাদের মোট কাজ কত, 60 ইউনিট। তো আমাদের কাজ পড়ে আছে কত, রিমেনিং কাজ পড়ে আছে দেখো আমাদের 60 - 55 করে 5 ইউনিট, তাই তো? এখানে একটা লিখে নিচ্ছি, দেখো আমাদের এখন কাজটা পড়ে আছে আমাদের রিমেনিং ওয়ার্ক, যেটা 60 তো ছিল মোট কাজ, তার মধ্যে অল্টারনেটিভ ডেতে আমাদের 15 দিনের কাজটা 55 ইউনিট হয়ে গেছে। তাহলে আমাদের কাজ পড়ে আছে এখন 5 ইউনিট। এবার দেখো 5 ইউনিট পড়ে আছে, এরপর যদি এ আসে, এ তো করে একদিনে 6 ইউনিট, তাই না? তো আমরা যদি একে অ্যাড করি দেখো আমাদের তাহলে কাজটা ঠিকঠাক মানে ক্রস করে যাচ্ছে, তাই না? আমাদের অলরেডি 55 ইউনিট হয়ে গেছে, 55 প্লাস 6 করলে তখন আমাদের হয়ে যাচ্ছে 61, বাট 61 আমরা যাবো না, তাই না? তো আমরা ভালো করে বুঝতে পারছি যে এ বি সি যখন করে আসছে, এবার যখন এ শুরু করেছে, তো এরপরে 16তম দিনে এ একা কাজটি করবে এসে, আর এ করে 6 ইউনিট পার ডে। তো দেখো এ করবে এবার টোটাল কাজটা কত, 5 ইউনিট, এফিসিয়েন্সি অফ এ কত, 6, তাই না? এর সময় লাগবে কাজটা করতে 5/6 ডেজ। ক্লিয়ার? তো এবার দেখো মোট আমাদের সময় কত, মোট আমাদের সময় আমরা বের করবো, এখানে একটু অন্য কাল নিয়ে নিই আমি। দেখো অলরেডি 15 দিন আমাদের কাজ হয়েছিল অল্টারনেটিভ ডেতে, না? তারপরে এ এলো কাজটা করতে, তাই না? এ কতদিন সময় নিল, 5/6 ডেজ। ক্লিয়ার? 5/6 ডে। তো আমাদের মোট কতদিন সময় লাগলো, 15 দিন অলরেডি লেগেছিলো আমাদের। এরপর এ যখন এলো তারপরে 16তম দিনে এলো, তখন সেই কাজটা 5/6 ডেজ টাইম হলো। তাহলে টোটাল আমাদের টাইম কত, আমাদের টোটাল টাইম আমাদের কত হচ্ছে দেখো, টোটাল টাইম আমাদের 15 দিন তো ছিল অলরেডি, তার সঙ্গে এর সময় কত নিচ্ছে 5/6। এবার এরকম যখন যোগ আসবে না, আমরা এটাকে যেমন আমরা শিখে এসেছিলাম যে আমরা প্রথমে লসাগু করলাম, দিয়ে 6কে 15 গুণ করলাম, ওইভাবে করবো না, ঠিক আছে? কারণ টাইমটা বেশি লাগবে। দেখো 15 প্লাস 5 6, তোমরা ডাইরেক্ট লিখতে পারো 15 পূর্ণ 5 6। ক্লিয়ার? ডেজ। দেখো অপশান দেখতে পাচ্ছ, অপশান নাম্বার এ তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা আমাদের নেক্সট অঙ্কে যাই, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসের লাস্ট অঙ্ক। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 30। দেখো এ বি ও সি এ বলে দেওয়া আছে। এ বলেছে 12 দিনে, বি বলেছে 16 দিনে, এবং সি বলেছে 24 ডেজ কাজ শেষ করতে পারে। তো শুরু করেছে এ, একই টাইপের অঙ্ক, একদম সেম অঙ্ক, ঠিক আছে? তোমরা চাইলে চেষ্টা করতে পারো অঙ্কটা ভিডিওটা পজ করে। অবশ্যই তোমরা পারবে, আমি শিওর যে তুমি পারবে অঙ্কটা, কারণ আমরা অলরেডি অঙ্ক দুটো করে এসেছি, তাই না? দেখো অল্টারনেটিভ ডেতে কাজটা তারা করছে, তাহলে কদিনে কাজটি শেষ হবে তাহলে আমাদের বের করতে হবে। আমরা লিখে নিচ্ছি একইভাবে অঙ্কটা। দেখো এ করছে 12 দিনে, বি করছে 16 দিনে, আর সি করছে 24 দিন। এটা লসাগু করতে আমাদের, লসাগু করে আমরা পাবো 48 ইউনিট। ওকে, দেখো এবার আমরা বের করবো এফিসিয়েন্সি। ভাগ করলে আমরা পাচ্ছি এখানে 12 দিয়ে ভাগ করলে এখানে 4 পাচ্ছি, এখানে 16 দিয়ে ভাগ করলে 16 3 পাচ্ছি, 16 3 পাচ্ছি, এখানে ভাগ করলে আমরা পাচ্ছি 2। ক্লিয়ার? এফিসিয়েন্সিও পেয়ে গেছি। এরপর আমাদের কী বলেছিলাম, যজন ব্যক্তি কাজটি করবে, যখন অঙ্কটা থাকবে অল্টারনেটিভ ডেজ, আমরা ততদিন হিসাবটা বের করবো। এখানে দেখো 3 জন আছে না, 3 জনের হিসাব বের করবো, 3 দিনের হিসাব বের করবো আমরা। তাহলে আমরা 3 দিনের কাজটা কতটা হয় দেখছি। দেখো 3 ডেজে আমাদের কাজটা কতটা হচ্ছে, এ করছে 4 ইউনিট পার ডে, বি 3 ইউনিট পার ডে, সি 2 ইউনিট পার ডে। 4 আর 3 7 আর 2 9 ইউনিট কাজটা আমাদের 3 দিনে হচ্ছে। ক্লিয়ার? আমাদের লক্ষ্য সেই একটাই, কাছাকাছি পৌঁছাবো, যদি পসিবল হয় ওখানেই পৌঁছাবো, কিন্তু পসিবল নয়। দেখো 9 গুণিতকে তোমরা 48 পাবে না, তো কাছাকাছি আমরা যাই। কী করে যাবো না, একে আমরা 5 দিয়ে গুণ করতে পারি, 5 9 45, 6 দিয়ে গুণ কত হতো, 6 9 54, টোটাল লোক আমাদের ক্রস করে যেত, কিন্তু আমরা সেটা পারবো না। ক্লিয়ার? তো আমাদের এখন কাজটা কত হলো 45 ইউনিট। এদিকে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, 20, 5 3 15। ওকে, সো 15তম দিনে দেখো কাজটা শেষ হয়েছে কত, 45 ইউনিট, রাইট? তো এরপরে যে কাজটা আসে না, দেখো এ বি সি করে শুরু করেছি, এবার যে কাজ করতে হবে সে কে আসবে, বুঝতেই পারছো, এ আসবে, তাই না? তাই এবার যে টাইমটা লাগবে সেই টাইমটা কত, দেখো যদি 16তম দিনে কাজ করতে আসে, এ কাজ করতে আসে, তাহলে এ 4 ইউনিট করে না, 45 প্লাস 4 হয়ে যাচ্ছে কত,
49, বাট সেটা তো পসিবল নয়, তাই না? তো আমরা ঠিক আগের অঙ্কটার মতোই এই অঙ্কটা করবো। সেটা কি, আমাদের রিকোয়ার্ড টাইম যেটা আমরা বের করবো সেটা হচ্ছে কত, দেখো অলরেডি আমাদের 15 দিন লেগেছিল না, অলরেডি 15 দিন ছিল। এরপরে যে কাজটা পড়ে আছে রিমেনিং ওয়ার্ক কত, আমাদের রিমেনিং ওয়ার্ক দেখো পড়ে আছে, একটা অন্য কালি নিয়ে নিই, এখানটা আমাদের করতে হবে সেটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক আমাদের এখন কত, দেখো রিমেনিং ওয়ার্ক আমাদের ছিল 48, তার মধ্যে 45 ইউনিট কাজ হয়ে গেছে, তো আমাদের কাজ এখন পড়ে আছে কত, 3 ইউনিট পড়ে আছে, তাই না? তো এই কাজটাই এখন কে করবে, এই কাজটা এখন করবে কে, এ এসে করবে, তাই না? আমাদের অলরেডি 14 ডেজ কাজ হয়ে গেছে, দেখো 14 লিখেছি, টোটাল টাইম এটা বের করছি আমরা, একদম অ্যান্সার বেরোচ্ছে ডাইরেক্ট আমাদের, ঠিক আছে? তো দেখো এবার কাজটা কত পড়ে আছে আমাদের, 3 ইউনিট, এসে কে করবে কাজটা, বুঝছো, এ করবে, এর কর্মক্ষমতা কত, 4 ইউনিট, তার মানে টোটাল কাজ এখন পড়ে আছে 3 ইউনিট, এ এসে করবে 3/4, ক্লিয়ার? তো বললাম এরকম যোগ থাকলে আমরা ডাইরেক্ট যোগ করে দেবো, দ্যাট মিনস 15 পূর্ণ 3/4 হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসে এতটাই থাক, এরপরে ক্লাসে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কটা পুরো শেষ করে দেবো, এবং যেটা তোমাদের বললাম যে অল্টারনেটিভের যে একটা মজাদার অঙ্ক আছে হচ্ছে বাঁদরের গাছে ওঠা, বাঁদরের পোলে ওঠা, ওই অঙ্কটা আমরা পরের ক্লাসে তোমাদের শেখাবো, ক্লিয়ার? এই একইভাবে অঙ্কটা হবে, তখন দেখবে বুঝতে পারবে যে এর সঙ্গে ওটা আমরা কীভাবে মানে মিলিয়ে দিচ্ছি, অঙ্কটা বুঝতে পারবে যে একই অঙ্ক, ওটাও পরীক্ষায় আসে, অনেক পরীক্ষাতেই আসে, বাট রেয়ারলি আসে, বাট আসে, অঙ্কটা খুব মজার একটা অঙ্ক দেখবে। তো আপাতত আজকের ক্লাসে এই থাক, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। আর অবশ্যই ভালো লাগলে ক্লাসটা তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং শেয়ার তো অবশ্যই করবে। আর ওকে, তো আজকে এই থাক, টাটা, বাই বাই।